নোরা ফাতেহি তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ লুসা মাওলানা অতুক্কু। এটা আবার একটা বিশিষ্ট ড্রপ হুজুর, আমি ভুলে গেছিলাম। কি মাওলানা, কি জ্ঞানী ব্যক্তি, কি পরিমাণ কোন লেভেলের হুজুর, এর কোনো দিনই জ্ঞান নাই, এর আছে সব আউট নলেজ। কন্টেন্ট নাইকে কে করে, কন্টেন্ট নাইকে এ করে হে করে, এই জ্ঞানে ভরপুর। আন্ডায় ভণ্ড হুজুরের ভিত্তি সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। যাই হোক, হে ড্রপে কিন্তু অনেক পাওয়ার। হে ড্রপের কারণে নোরা ফাতেহির অবস্থা আছে। ঠিক আন্ডা শায়েকের মতো ভদ্র জিনিস পরিয়া লুসামি ঠিকই করিতেছে। আন্ডা হুজুরও টুপি পাঞ্জাবি পরিয়া ভণ্ড করে ঠিকই করিতেছে। এই টিকটক মারানি হুজুরের যদি আমি জুতাটা খুলিয়া মুজা দিকটু আদর করতে পারতাম তাহলে আর ভালো লাগতো। মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে বিকজ বাংলাদেশের শ্রেষ্ঠ লুসা মাওলানা সাহেব। হাতে মাওলানা করলো, মাওলানা মান সম্মান হানিয়ে গো। এতে আসলে কি একমায় নিজেই বুঝেন না, কারণ এতে মাওলানার জিনিসপত্র পরিধান করিয়া হাতে ভণ্ডামি একজন করে। আমি খুবই রোমান্টিক, কখনোই তাদেরকে ইনসাল্ট বা ক্রিটিসাইজ করে আমি কোনো কথা বলি না। চাইয়েন আবার বেশি রোমান্টিক হতে যাই ঝড় তুমার মধ্যে ভুল জায়গায় ড্রপ হালাই দিয়েন না, কারণ আপনার ড্রপ কিন্তু ভয়ানক। আবার কোন ড্রপ যাই হালাইতে যাই ভিন্ন ড্রপ হালাই দিবেন, পরে কিন্তু অন্যদিকে যাবে ঘটনা। আশা করি আর বন্ধু মহল ব্যাকে বুঝে গেছে কোন ড্রপের কথা কইছি। একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। ড্রপ টিকটক মারানি হুজুর তো আন্ডা বুঝলাম, ধরেন আন্ডা ইজ্ঞা মাইঙ্গারে দেখি প্রশান্তি এলাম, কিন্তু আমরা তো আবার রোমান্টিক হুজুর, আমরা তো আবার ইজ্ঞা মাইঙ্গা দিত না। তাহলে আপনার ব্যাখ্যাটা কে দিবেন কন না একটু। মাইঙ্গারা আমরা যে পরিমাণ ফাগল হিল অন্তন কইয়ের কালো জিরা মধু বেশি বেশি করে খান, তাহলে এই বডি কিন্তু আর এই বডি থাকতো না। ফালাইতে ড্রপ ফালাইতে সিডাই যাইবেন। আন্ডা কাকু ভুল জায়গায় ড্রপ দেওয়ার কারণে এই ড্রপ হুজুর উৎপাদিত হয়। তো যাই হোক, এর উৎপাদন পর থেকেই হে যখন একটু হালকা পাতলা কিছু শিখলো, হে অনলাইনে এমন ভাবে লেকচার মারে, এর কারণে আন্ডাদের প্রকৃত আলেম ওলামারা আছে হেদের মান সম্মান নষ্ট হয়। তো আজ যাই সিদ্ধান্ত লইছি, এর আজ যাই বাস ড্রপ দিব, হের হিস্ক্রিনার দিই সুন্দরী গিয়ে আইট কলা বাস ড্রপ করে দিব। তো একা গেলে দেবো, আপনারা ব্যাগ একত্র আইয়েন, ড্রপ একত্রে দিই। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে। আজ পর্যন্ত আয় দেখুন যে কোনো আলেম ওলামারা ছবি এবং কি কোনো নায়িকার বিশ্লেষণ করেন, কিন্তু এত ড্রপ মারানি এত কামই হয়েছে কোনো ছবি কোনো নায়িকার বিশ্লেষণ করা। হাতে ঘরে বই এগিনি করে, আর কোনো কাম কাজ নেই। তো ড্রপ মারানোর উদ্দেশ্য করতে চাই এর আপনি কি মিমির হে পজিশন দেখি কি ড্রপ হালাই দিছেন নি কোন আবার চাইয়েন আবার ভালো সাইজে আবার আকামুকাম করে দিয়েন না। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বললো, হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। এই বাউয়ের বলে আবার অ্যাসিস্ট্যান্ট আছে। আজ পর্যন্ত আমি কোনদিন দেখিনি যে কোনো ওয়াজ মাহফিলে তোর ওয়াজ করতে। তুই ঘরে বাড়িতে তোর ব্যাকগ্রাউন্ড সাজাতে, হেডও তো ভুল। তুই হেডে কোনো একটা মাহফিলের ব্যাকগ্রাউন্ড সাজাতে, তাহলে আমরা বুঝতাম যে তুই মাহফিল করো রে, তুই অভিনয়টা কে করো রে, পর্দাটা নাই মাইকি গেল বয়ান মারো রে, আবার তোর অ্যাসিস্ট্যান্টও আছে। যদি থাকে তুই বড় ইচ্ছে আর হ্যাঁ তো হইলো ছোট লুচ্ছা, তো কোন তোর অ্যাসিস্ট্যান্ট আরে। তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দেশ। চান নাই কে চান না, হাতে তুফান মুভির সম্পর্ক জানে তো বাগি না। তোর কামকে তুফান মুভি দেখানি, আয় সাধারণ পাবলিক আইনে মুভি অন পর্যন্ত দেয়নি, কিন্তু তুই আলেমল আমার ভেজ ধরি তুই তুফান মুভিও দেখস, আবার হে বিস্তারিত করে। আচ্ছা যাই হোক, এরপরে কিসে এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল। সেখানকার হিরো রকি ভাইকে ওরে বাবা, তুই তো অনেক বড় মাফের একজন মুভি বক্তা। ও বাইরে ভাই হাতে কেজিএফ সম্পর্কেও জানে। আয় অন পর্যন্ত কেজিএফ মুভিকে চাইন বিশ্বাস যদি করে না আয় আম জনতা, আর হাতে আলেমল আমার ব্যাচ ধরি হাতে মুভির সম্পর্কে ডিটেলসের তুই ওয়াজ ছাড়ে তুই মুভির অ্যানালাইসিস না করবি। তোর যেহেতু এতই বাইরে লোবার ইচ্ছে। মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ, তবে নোরা ফাতেহি মার্কা ড্যান্স করা যাবে না। এরে ভাগিনা অনের মাইঙ্গা গুণ রে ঘর বই এনে রাখন যায় না, এগুলো এমনি নাচন কুদনে ব্যস্ত থাকে। আর তোর যদি এ ওয়াজ গুণ শুনে তাহলে তো দেখা যাবে যে হিসের কাপুর মাতার আসলে নাচানাচি করে। ক্যাটরিনা কাইফের মতো, পরিমণির মতো, বলিউড আইটেম গার্লের মতো
দেখছেন না অবস্থাটা, প্রতিটা নায়িকার নাম হাতে জানে, আসলে হাতের পরিমনির কাছে হারাই একটা বিশাল বিশাল রান্ধি সাবিকে দিত ভালো হইতো। আর গান্ধার গোষ্ঠী ডান্স কারাকে তুই সেটা জানাসনি, তুই করে যে ডান্স ডান্সই কেবল ভিন্ন আসেনি বলত। মেয়েদের জন্য গান গাওয়া জায়েজ, তবে শ্রেয়া ঘোষালের মতো গান গাওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এতে এখন কিতে উৎসাহিত করে দেখছেনি? এনে বর্তমান জেনারেশন নাচ গান এখানে ব্যস্ত, এনে হেগুনরা এখন তুই আটকা রাখুন জানা। আর এতের মতো বাউয়া হুজুর যদি এগেন বকে তাহলে তো হেগুনে আরো উড়োদুরা করব। পলাক মোছাল, নেহা কাক্কার অথবা হলিউডের শাকিরা, এদের মতো গান গাওয়া যাবে। দেখছেন বালা মানুষের নাম করছে সাকিরা। তো বাইশে তুই যে সময় সাকিরের ভিডিও দেখছিলি, তোর প্যান্ট ঠিক আছিল নি? হাসা করে কইস, চাইতে আবার মিশা তিসা কইছে। আমরা বাংলাদেশের বিশিষ্ট যারা আলেম ওলামা আছেন হেগো দৃষ্টি আকর্ষণ করিয়ে, এসব কিছু মার্কা থার্ড ক্লাস পাবলিকের গেলাই আন্ডা ইসলামের নাম নষ্ট হয়, আন্ডা ইসলামের মধ্যে সবচেয়ে সম্মানজনক যে আলেম ওলামার আছে হেগো নাম নষ্ট হয়, এদের মতো কিছু ভণ্ড পাবলিক লাই। আর এসব পাবলিক সমাজে যতদিন ধরে থাকবো সমাজ ততই নষ্টের দিকে যাব, আলেম ওলামার নাম নষ্ট হইব। তো অতি শীঘ্র আমি মনে করে এর আইনের আওতায় আনা দরকার, আর এসব কর্মকাণ্ড বন্ধ করা দরকার। তো ভিডিও কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এতে একটা মেসেজ ড্রপ করে যাবেন।